আমরা এখন মাট্টুপেট্টি ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। আমরা যাব কুন্ডালা ড্যাম হয়ে ইকো পয়েন্ট। তার আগে এখানেতে খুব ট্রাফিক জ্যাম রয়েছে, রাস্তাও খুব সরু। আমরা এখানেতে স্পিড বোটিং রয়েছে বা বোটিং রয়েছে, সেগুলো না করে প্রায় 1টা বাজে আমরা সোজা যাচ্ছি ইকো পয়েন্ট। এটা হচ্ছে মাট্টুপেট্টি ড্যাম, মুন্নার। আজকে 22শে অক্টোবর, রোববার, 2023, দুর্গাপূজার মহা অষ্টমী। দূরেতে দেখুন ওখানেতে স্পিড বোটিং চলছে। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কুন্ডালা ড্যামের জন্য এবং ইকো পয়েন্টের জন্য। মুন্নারের বিখ্যাত চা বাগান। আমরা অনেকক্ষণই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি মুন্নারে। চা কীভাবে তৈরি হয় সেটাও একটা ফ্যাক্টরি আউটলেটে ঢুকলাম, দেখলাম, চা খেলাম এবং কিছু চা কিনলাম। ইউক্যালিপটাস গাছের এখানে সারি রয়েছে, জঙ্গল রয়েছে। এদিকে দেখুন, এদিকেতেও আপনার চায়ের প্লান্টেশন রয়েছে। এটা হচ্ছে মাট্টুপেট্টি লাইভ স্টক, গরুর এখানেতে ফার্ম রয়েছে দুধ এবং বিফের জন্য। হ্যাঁ, ইউক্যালিপটাসের বন একটা ধারে, পুরো ইউক্যালিপটাসের বনই রয়েছে। হাতি এসছিল এখানে, তার পটি পড়ে রয়েছে। আমরা এখানেতে মাট্টুপেট্টি ড্যাম থেকে আমরা ওপরেতে কুন্ডালা ড্যামের জন্য যাচ্ছি। তারপর ওখান থেকে আমরা যাব ইকো পয়েন্ট। কুন্ডালা ড্যাম যাবার পথেই আমাদের দেখা হয়ে গেল 3টে হাতির সঙ্গে। অনেক দূরে একটা তৃণভূমিতে ওরা চড়ে বেড়াচ্ছিল। যতটা কাছ থেকে দেখা যায় জুম করে দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এগুলো কোনো পোষা হাতি নয়, এগুলো একেবারে বুনো হাতি এবং গা হাত পা নোংরা দেখেই বোঝা যাচ্ছে যে কতদিন নিজেদেরকে পরিষ্কার করেনি বা নদীতে নেমে চান করেনি। তো হঠাৎ করেই আমাদের সুযোগ হয়ে গেল 3টে বুনো হাতি দেখার। অসাধারণ ভিউ মুন্নারের এই চা বাগানের। ওইদিকেতে পাহাড়, এখনো কিছুটা কুয়াশা রয়েছে, আর ছোট 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 ব্লকে ব্লকে এই চাগুলো রয়েছে। তার ফাঁকে ফাঁকে বড় করে ইউক্যালিপটাস গাছ রয়েছে। পুরো এই উপত্যকাটার একটা ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ। মুন্নার থেকে 24 কিলোমিটার ওপরে উঠে এসছি আমরা, আর মাদুপেট্টি ড্যাম থেকে 12.5 কিলোমিটার, আর ইকো পয়েন্ট থেকে 7.5 কিলোমিটার। আমরা এখন এসে দাঁড়িয়েছি কুন্ডালা ড্যামের সামনে। এখানেতে পার্কিং নিয়ে খুবই সমস্যা করছে, কিছুতেই পার্কিং করতে দিচ্ছে না, আর তার জন্য কয়েকজন আমরা নেমেছি, বাকিরা গাড়িতেই অপেক্ষা করছে। 1টা বেজে গেছে। আমরা এখানেতে লাঞ্চ করে তারপরে নিচে যাব ইকো পয়েন্টে। অত্যধিক ট্রাফিক জ্যাম থাকার জন্য কুন্ডালা ড্যামের কার পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়াতেই দিল না, যার ফলে আমরা কেউ নেবে কুন্ডালা ড্যাম অবধি হেঁটে যেতে পারলাম না। খুবই খারাপ লাগছে, আমাদের ফেরত যেতে হচ্ছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি ইকো পয়েন্ট মুন্নারে। আমরা দূরে যে লোকগুলো দেখতে পাচ্ছি, জুম করে দেখাই আপনাদের। এই যে লোকেরা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে উল্টো দিকের এই যে গাছের কাছে জোরে শব্দ করলে সেটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এটা হচ্ছে মাট্টুপেট্টি ড্যাম, তার লেক। এই দিকেতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও আরেকটা ইকো পয়েন্ট। ওই দূরের পাহাড়গুলো কিছুটা ঝাপসা হয়ে আছে। আজ রোববার বলে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, আর পার্কিংয়ের খুব অসুবিধে। তাও যতটা সম্ভব এদিক ওদিক করে আমরা মুন্নারের বেশ কয়েকটা জায়গা দেখেছি। এখনও অনেকগুলো জায়গা দেখা বাকি আছে। আমরা
সেই পরপর গাড়ির লাইনেই চলেছি। আমরা এখন এসে দাঁড়িয়েছি মুন্নারের এলিফ্যান্ট রাইড পার্কে। এখানে বেশ কিছু পোষা হাতি রয়েছে যাদের ওপরেতে চড়ে ঘুরে বেড়ানো যেতে পারে। আজকে রোববার বলে প্রচুর ভিড় হয়েছে। প্রথম কথা, টিকিট কাটবার জন্য বিশাল লম্বা লাইন, তারপর টিকিট কেটেও ওয়েটিংয়েতে প্রায় 2 ঘন্টার ওপর লাইন রয়েছে। সেটা জিজ্ঞেস করে আমরা শুধু কিছুটা দেখে আমরা বেরিয়ে গেলাম। এখানেতে 2 ঘন্টা দাঁড়িয়ে হাতির পিঠে চাপার জন্য আমাদের অতটা সময় ছিল না, আরও অন্য কোথাও যাবার আছে। তাই আমরা এখানেতে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ভিডিও তুলে এখান থেকে আমরা রওনা হলাম পরবর্তী আমাদের গন্তব্যে। মুন্নার বিশ্ববিখ্যাত তার চা বাগানের জন্য, এবং এখানে বেশিরভাগ চা বাগানের মালিকই হচ্ছে টাটা কোম্পানি। তাদের ফ্যাক্টরি ভিজিট আগের ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিও কেমন লাগলো জানাবেন, এবং যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।